ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আচ্ছা ওরা আত্মহত্যা করবে না তো? আচ্ছা ওরা দেশদ্রোহী হয়ে যাবে না তো? ওরা অস্ত্র হাতে তুলে নেবে না তো? যখন চিৎকার করে সন্তান কাঁদবে, বাবা আমার খেলনাটা কোথায়, বাবা আমার দুধ নেই কেন, বাবা আমার স্কুলের ফিস নেই কেন, আন্টি যে বকছে ওটা যে প্রাইভেট স্কুল, মায়ের শাড়ি তো ছিঁড়ে গেছে বাবা, ঠাকুমা যে মারা যাচ্ছে বাবা, ওষুধ কই বাবা, বাবা কি আর সহ্য করতে পারবে? দিদি সহ্য করতে পারবে এতগুলো মানুষের যন্ত্রণা কষ্ট? হঠাৎ যদি বোমা তুলে নেয় হাতে, আমি আমি মুঙ্গের থেকে আনা গাদা বন্দুক বলিনি দিদি, বোমাটা বলেছি। অনুব্রতর কাছ থেকে কিনবে, শেষ টাকায় অনুব্রতর কাছে বোমা পাওয়া যায়, আর চন্দ্রকান্তর কাছ থেকে বাজি পাওয়া যায়, বোমা বাজি দুটি পাওয়া যায়। মদের ঠেক আছে, আমি মদের ঠেক ভেঙেছিলাম ওই চন্দ্রকান্তদের পাড়ায়, আমি ওইদিকে টিচার ছিলাম, ওখানে প্রচুর মদের ঠেক ছিল, এলাকার মহিলাদের নিয়ে আমি ওটা ভেঙেছিলাম এই কাজী বাসু মাত্রা। তারপরেও চোলাই মদের ঠেক গ্রামে গ্রামে আছে, ও মদ খাবে, চোলাই মদ খাবে, দামি মদ না, হাতে বোমা নেবে, ডান হাতে, বাম হাতে গাদা বন্দুক, এই নবান্নতে আক্রমণ করে দেবে না তো? তারপরে ডাকাতি করতে যাবে, খুন করতে যাবে, ক্যাডার হতে পারে, পার্টির ক্যাডার, মূল্যবোধ হারিয়ে যাবে, শিক্ষক কেন গুন্ডা, বাবা কেন চাকর, যাত্রাপালা তৈরি হবে। দিদি সেই যাত্রায় অভিনয় করবেন, দিদি স্ক্রিপ্টে একটু লিখবেন, ওরা সন্ত্রাসবাদী হয়ে যাবে। ওসামা বিন লাদেনের দলবল কি এখনো তো জানতো আছে? ওসামা বিন লাদেন আইসিস, আরে হিন্দু মুসলিম ছাড়ুন, পেটের খিদের কাছে বড় ধর্ম হতে পারে না। বাবা ছটফটিয়ে মরবে, ছেলে সহ্য করতে পারবে না দিদি। ও যোগ্য চাকরি পেয়েছিল তো? না দিদি, ও কাঠবাড়িটা খায়নি, কাঠবাড়িটা দেয়নি, ও র্যাঙ্ক ছিল, ও 95% পেয়েছিল। দিদি একটু ভেবে দেখবেন, ও আপনি ভাবছেন ওই সিভিক টিচার করবেন 19,000 টাকা, ওদের ইএমআই পূরণ করতে পারবে না দিদি, আত্মাটা খেতে হবে দিদি। চেষ্টা করবেন, আপনি জানি আপনার উদার মন, দরাজ মন, সমাজের পচনটা ভাববেন। শিক্ষাঙ্গন থেকে 26,000 হঠাৎ ভ্যানিস, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, হঠাৎ আজ আছে কাল নেই, 26,000 শিক্ষক নেই।